গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো এয়ারটেল ফোনপে যে আপনারা বানান। এয়ারটেল ফোনপে নিয়ে আমি অনেক বিশেষ একটি ভিডিও আজকে তৈরি করতে চলেছি। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের যে মাঝে মাঝে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্ত কেটে থাকে। সো আজকে এটাই আমি আলোচনা করব যে টাকাটা যে কাটে কিসের জন্য কাটে এবং কি আপনারা চেক করেও দেখতে পারবেন। ঠিক আছে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখন শুরু করতেছি যে আপনাদের টাকা কাটলে আপনারা কিভাবে চেক করবেন। সো আপনারাই এর বড় কারণ, আপনারাই ভুল করেন, এর জন্য কিন্তু টাকাটা কাটে। যেমন আপনারা সর্বপ্রথম যেটা ভুল করেন সেটা হলো নাভি অ্যাপ্লিকেশনে যেমন নিজে নিজে মেকারি করেন। তারপরে অনেক অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে যেমন পোকো এফএম। তারপরে আপনার সিরিয়াল দেখার জন্য এই ধরনের রিলেটেড কিন্তু অনেক ধরনের রয়েছে, যেমন জার অ্যাপ রয়েছে। সেখানে কী করেন, আপনারা অটো পে করেন। যখন আপনারা অটো পে সিলেক্ট করেন তখন কিন্তু আপনাদের মাস মাস অটোমেটিক টাকা কাটতে থাকে। আপনি সেটার পারমিশন কিন্তু কিছু না জেনেই কিন্তু অ্যালাউ করে দেবেন, কারণ আপনি কিন্তু জানেন না। আপনি হয়তো সিরিয়াল দেখতেছেন, সিরিয়াল দেখার সময় কিন্তু আপনি যখন সিরিয়ালটা আপনার অনেক মজার জায়গায় আসবে তখন কিন্তু আপনার দেখবেন সিরিয়ালটা শেয়ার হয়ে যাবে এবং বলবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। এটি ডাউনলোড করলে কিন্তু আপনারা সিরিয়ালটি ইজিলি দেখতে পারবেন। আর যখন ডাউনলোড করে ইনস্টল করবেন, মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে খুলে ফেলবেন, তখন কিন্তু আপনাকে বলবে 1 টাকা প্রথমে দিতে অথবা 2 টাকা দিতে। যখন 1 টাকা বা 2 টাকা দিয়ে দেবেন তখন কিন্তু অটোপেটা সিলেক্ট হয়ে গেল। সেই অটোপেটা যখন সিলেক্ট হয়ে যায় তখন কিন্তু কোনো টাকা কাটে না, দেখা যায় 15 দিন, 20 দিন বা 1 মাস পরে টাকাটা কেটে। যেমন পোকো এফএমে কিন্তু 499 টাকা কাটে। প্রথমে 2 টাকা আপনি দিবেন, অটোপে সিলেক্ট হয়ে যাবে, তারপরে কিন্তু কেটে নেয়। সো এটা যদি আপনার এয়ারটেল ব্যাংক না হয়ে অন্য ব্যাংকও হয় তারপরেও কিন্তু আপনার টাকাটা কাটবে, কারণ আপনি অটোপে সিলেক্ট করে দিয়েছেন, আপনি এটার পারমিশন দিয়ে দিয়েছেন। সো এটাকে পার্মানেন্ট কীভাবে বন্ধ করবেন সেটাই আজকে দেখিয়ে দিব। এবং আপনাদের যদি এয়ারটেল ব্যাংক হয় বা স্টেট ব্যাংক হয়, কীভাবে সেগুলো চেক করবেন সেটাই আমি দেখিয়ে দেবো। সো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিচ্ছি। সো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনাকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা কি করবেন। সর্বপ্রথম আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর সার্চ বক্সে আপনি এয়ারটেল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটি সার্চ করবেন, সার্চ করার পর কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর ইনস্টলে ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করার পর আমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আপনারা লগ ইন করে নেবেন। আর আপনাদের যদি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর কিন্তু আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে খুলে নেবেন। এলাও পারমিশন সবে দিয়ে দেবেন। সিম ভেরিফিকেশন হবে। সো লগ ইন করে নেওয়ার পর এখানে আপনি যে তীরের আইকনটি দেখছি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এমপিনটি দিয়ে দেবেন। এমপিনটি দিয়ে দেওয়ার পর ওখানে নিচে হিস্ট্রি পাবেন। হিস্ট্রিতে ক্লিক করে কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন আপনার কি কারণে টাকা কেটেছে। যেমন আমি এখানে হিস্টোরিতে ক্লিক করলাম। হিস্টোরিতে ক্লিক করার পর আমাকে দেখিয়ে দিচ্ছে যে এখানে নো ট্রানজ্যাকশন ফাউন্ড, অর্থাৎ আমি কোনো ট্রানজ্যাকশন করি নাই, এটাই ট্রানজ্যাকশন ফাউন্ড দেখাচ্ছে। আর আপনারা যদি ট্রানজ্যাকশন করে থাকেন তখন আপনাকে এখানে ট্রানজ্যাকশন দেখিয়ে দেবে। এখন আপনার যদি এসবিআই ব্যাংক হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। যাওয়ার পর ইওনোটা